আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খেরগুজের থেকে কীভাবে সবেদা কলম করতে হয়। আমাদের পাশে যেগুলো দেখছেন এটা সব সবেদা ছাড়া। আমরা সবেদা ছাড়া কীভাবে কলম করছি আজকে এইভাবে দেখাবো। দেখ প্রতিটি গাছে ফুল চলে যাচ্ছে কলমের ছাড়া। এটা আমার হাতে দেখতেছে, এটা হলো খেরগুজের ছাড়া। এখানে আমরা সবেদা কলম করবো। কীভাবে কলম করতে হয় আপনারা দেখে শিখতে পারবেন। এখানে সুন্দরভাবে ছালটা তুলে নিতে হবে যেন আঁশ না ওঠে। এইভাবে সুন্দরভাবে ছালটা তুলে নিতে হবে। আর মাতৃ গাছের সবেদা গাছের ছাল নিতে হবে, যেখানে ফুল আছে, দেখেন আমাদের প্রতিটি গাছে ফুল আছে, এরকম মাতৃ গাছ থেকে একটা ছাগল নিতে হবে। এইভাবে প্রতিটি পাতা ঝরে দেবেন। পাতাগুলো ছাঁটাই করার পরে ভি আকৃতির কাটিং দিতে হবে সুন্দর করে। এভাবে ভি আকৃতির কাটিং দিতে হবে যেন আঁশ না থাকে। এই রুটের ছাড়া যে ছালটা তুলে নিচ্ছি আমরা, এখানে সুন্দর করে বসে দিতে হবে। বসে দেওয়ার পরে এই ধরনের প্লাস্টিকের টেপ দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে, যাতে পানি, বাতাস বা আর্দ্রতা প্রবেশ করতে না পারে। এগুলো সুন্দর করে টাইটভাবে বেঁধে দিতে হবে। এভাবে বেঁধে দেওয়ার পরে দেখা যাবে 15 থেকে 20 দিন পর এখানে যদি কুশি বের হয়, তাহলে আপনার কলমটা সাকসেস হয়েছে। আপনারা যদি এভাবে কলম করতে চান, বাড়িতে 2-4টা চারা রোপণের জন্য এভাবে কলম করতে পারেন। আর যে কোনো পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সঠিক পরামর্শ দেবো ইনশাল্লাহ।